প্রকৃতি মানুষ শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনার পরিচয় দাও। প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারার পরিচয় দাও। প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি 8 নম্বরের 4 নম্বরের যে কোনো বিভাগের জন্য একটি যথোপযুক্ত প্রশ্ন। বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই অধ্যায়ের উপরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি মানুষ এবং শিক্ষার বিষয়ে কি ভাবতেন সে বিষয়ে আলোচনা রাখা হচ্ছে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিন্তা ভাবনা সেখানে তিনি বলেছিলেন, যাত্রা বিশ্বম ভারতী একম ইদম, সমগ্র বিশ্ব তথা বিশ্বের মানুষের মিলন ক্ষেত্র এমন একটি শিক্ষা ভাবনায় ছিল রবীন্দ্রনাথের। তিনি মনে করেছিলেন ভারতীয় সভ্যতার শিকড় শহরে নয়, ভারতীয় তপস্বীরা এই সভ্যতাকে পুষ্ট করেছেন তাদের জ্ঞান দিয়ে, বোধ দিয়ে এবং জ্ঞান ও বোধের মিলনে। এই জ্ঞান হলো মানুষকে বিচ্ছিন্ন হিসেবে না দেখে বিশ্ব প্রকৃতির অংশ হিসেবে জানা। এই জন্য কেবল বিজ্ঞানকে জানলে হবে না, কেবল বাইরে থেকে দেখে মানুষকে এই বিশ্ব প্রকৃতির অংশ বলে বোঝা যাবে না। বিশ্ব প্রকৃতির সঙ্গে নিজের যোগের বোধকে মানুষের মনে জাগিয়ে তুলতে হবে। প্রাচীন ভারতীয় শিক্ষার এই আদর্শকে রবীন্দ্রনাথ ফিরিয়ে আনতে চেয়েছিলেন। শান্তিনিকেতন, শ্রীনিকেতন, শিক্ষাসত্র বা বিশ্বভারতীর মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার সময় রবীন্দ্রনাথের মনে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ স্থাপনের আকাঙ্ক্ষা কাজ করেছিল। সেই কারণেই তিনি তার শিক্ষা ভাবনা প্রয়োগের জন্য কলকাতার মতো কোনো বড় শহরের বদলে নির্জন গ্রামকেই কিন্তু বেছে নিয়েছিলেন। ঔপনিবেশিক আমলের বস্তুবাদী চিন্তার পরিমণ্ডলের মধ্যে একটি আলাদা মরুদ্যান বা দ্বীপের মতো অবস্থান বজায় রাখা শান্তিনিকেতনের পক্ষে দীর্ঘদিন সম্ভব ছিল না। সুতরাং তিনি এই শান্তিনিকেতনকে উন্মুক্ত করে দিতে চেয়েছিলেন এবং সেক্ষেত্রে কবিগুরুর বক্তব্য ছিল যে আমরা যদি এমন শিক্ষাকে আনতে চাই যেখানে মানুষ প্রকৃতির কোলে প্রকৃতির সম্পদকে ব্যবহার করে এবং প্রকৃতিকে নিয়ে যে শিক্ষা গড়ে তুলবে সেটাই হবে আদর্শ শিক্ষা, সঠিক শিক্ষা। প্রকৃতি মানুষ এবং শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা 8 নম্বরের প্রশ্ন বা 4 নম্বরের প্রশ্ন হতে পারে, সেটিকে তুলে ধরা হলো। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ, আপনারা এই ভিডিওটিকে এইভাবেই তাদের উত্তর হিসেবে তৈরি করবার জন্য সহায়তা করবেন। সর্বোপরি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আপনাদের সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা হয় এবং আপনারা এখানে আপনাদের মতামত রাখবেন। কোনো ভিডিও করে দেওয়ার জন্য কোনো আবেদন থাকলে সেটা জানাবেন। নিশ্চয় ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।